আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবারা, দুনিয়ার জমিনের কোন আল্লাহর গোলাম যদি এই রমজান মাস আসার পর একটা রোজাদারকে কোনো আল্লাহর গোলাম যদি ইফতারি করায়, তাহলে এই যে ইফতারি করাইলো, এই ইফতারিটা তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। তার মানেটা হলো, কোন আল্লাহর বান্দা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য একজন রোজাদারদেরকে ইফতারি করায়, এই যে ইফতারি করাইলো, এই ইফতারি করানোর কারণে তার পূর্বের সগীরা যত গুনাহ আছে সকল গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এক নাম্বার, কোন রোজাদারকে ইফতারি করাইলে কি করবেন আল্লাহ তাআলা? পিছনের যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নম্বরে যে পুরস্কারটা, সেটা হলো আল্লাহ রাসূল বললেন, ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার। দুনিয়ার জমিনে আমরা যত কষ্ট করি, যত আল্লাহর বিধান মানে, আমাদের একটা হলো টার্গেট, সেটা হলো ওই যে কঠিন হাসরের ময়দানে মরার পর আল্লাহ তাআলা নাফরমান বান্দাদেরকে সাজা দেওয়ার জন্য যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য আর জান্নাতের জন্য আমরা দুনিয়াতে এত কিছু করি। আমার রাসূল বললেন, দুই নম্বর পুরস্কার হলো, কোনো আল্লাহর বান্দা যদি কোনো রোজাদার দিয়ে ইফতারি করায়, এই যে ইফতারি করাইলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের ময়দানে জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। কিন্তু শর্ত হলো, নিজেকে আল্লাহওয়ালা বান্দা হতে হবে, নিজেকে নেক বান্দা হতে হবে, নিজেকে আল্লাহর গোলামি করতে হবে। তাহলে এক নম্বর গেল, কেউ যদি রোজাদারকে ইফতারি করায়, তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর দুই নম্বর বলা হলো, সে যে জাহান্নাম এত কঠিন জায়গা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, কেউ যদি রোজাদারদেরকে এই মাসে ইফতারি করায়, তাহলে ওই জাহান্নাম থেকে ওই বান্দাটাকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আর তিন নম্বরে যে কথাটা বলেছেন, ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকসা মিন আজরিহি শাই। আবার রাসূল বললেন, কোন বান্দা যদি একজন রোজাদারকে এই রমজান মাসে ইফতারি করায়, তাহলে যে বান্দা ইফতারি করাইলো, ওই বান্দা রোজা রাখা যে সওয়াব অর্জন করবে, এই বান্দা ইফতারি করাইয়া তার সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যাবে। কিন্তু ওই বান্দার আমলনামা থেকে এক চুল পরিমাণও সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ, এক বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। এবার এই কথা যখন বললেন, সাহাবারা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের কত ফজিলত, রোজাদারদেরকে ইফতারি করাইলে কত ফজিলত, কিন্তু আফসোস ও আল্লাহর রাসূল, আমাদের মাঝে অনেকে তোর সামর্থ্য নাই যে রোজাদারদেরকে ইফতারি করাইব, টাকা নাই, পয়সা নাই, নিজে ইফতারি করতে পারি না, আবার আরেকজন ভাইকে ইফতারি করাইব কিভাবে? তাহলে কি আমরা এই সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে যাব কিনা? আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা শুনে রাখো, ঠিক রোজাদারদেরকে ইফতারি করাইয়া অন্য সওয়াব তোমরা অর্জন করতে পারবা। আল্লাহ রাসূল, সাহাবারা বললেন কিভাবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা শোনো, কোন বান্দা যদি কোন রোজাদারদেরকে একটু পানির মাধ্যমে ইফতারি করায়, অথবা একটা খেজুরের মাধ্যমে ইফতারি করায়, অথবা এক ডুব দুধের মাধ্যমে কোন রোজাদারকে ইফতারি করায়, তাহলে ওই যে তিনটি পুরস্কারের কথা বলা হয়েছে, সেই তিনটি পুরস্কার এই বান্দাটাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। আর যদি কোন বান্দা একজন রোজাদারদেরকে তৃপ্তি সহকারে আহার করায়, শুধু অল্প না, রোজাদারকে তৃপ্তি সহকারে যদি কোনো বান্দা একজন রোজাদারদেরকে আহার করায়, আমার আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা শুনে রাখো, সেই যে কঠিন হাসরের ময়দানে মানুষ পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে, এমন পিপাসার্ত হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে নাভির বরাবর চলে আসবে একটু পানির জন্য, একটু পানির জন্য। সে যে কঠিন অবস্থা থাকবে, আমার সাহাবারা শুনে রাখো, কেউ যদি একজন রোজাদারদেরকে তৃপ্তি সহকারে আহার করায়, তাহলে ওই দিন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন, আর এমন পানি পান করাইবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দা তৃষ্ণা অনুভব করবে না।